দর্শক, ঝিনাইদহ এক আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আসনটিতে মোট কেন্দ্রের সংখ্যা ১১৭টি। সবগুলো কেন্দ্রের ভোট গণনা শেষে আসাদুজ্জামান পেয়েছেন ১,৭১,৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আবু সালেহ মোহাম্মদ মতিউর রহমান পেয়েছেন ৫৫,৫৭৭ ভোট। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। বেসরকারিভাবে ধানের শীষের প্রার্থী আসাদুজ্জামান ১,১৬,০২১ ভোটে জয়লাভ করেছেন। ভিম লিকুইড এখন মাত্র ৫০ টাকা, তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। এই আসনে মোট ভোটার ৩,২৫,২৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৬৩,০০১ এবং নারী ভোটার ১,৬২,২৭৭ জন। ২০০৫ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান। এই পদে নিয়োগ পাওয়ার আগে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন তিনি। এদিকে ঝিনাইদহ এক আসনে ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন আওয়ামী লীগের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান। ১৯৯১ এবং ১৯৯৬ সালে এই আসন থেকে নির্বাচিত হন বিএনপি নেতা আব্দুল ওয়াহাব। এরপর ২০০১ সাল থেকে আসনটি আওয়ামী লীগের দখলে ছিল।